নাগিন রাজকন্যা নিজের পাতালপুরের প্রাসাদে চলে যায়। কুহেলি, আদরের কন্যা, কোথায় ছিলে তুমি? জানো, তোমাকে খুঁজে না পেয়ে আমরা কত চিন্তায় পড়ে গিয়েছিলাম। মন্ত্রীর সাথে আমার রাজকন্যা গল্প করতেই পারে না, ওকে আমার খুঁজে বের করতে হবে। সামির এমনটা বলে নিজের জীবনে ঝুঁকি নিয়ে কথা ভেবে এভাবে ভেঙে পড়ছো? দেখো, তোমার আসল ভালোবাসা তো আমি এসেছি তোমার কাছে। একই নাগিন রাজকন্যা, আপনি এখানে? আপনি আবার এখানে কেন এসেছেন? আমাকে ছবল দিতে এসেছেন? যদি তাই হয় তবে বেশ, এখনই আমাকে ছবল দিয়ে এখান থেকে চলে যান। আমাকে মেরে ফেলুন, কারণ এমনিতেই আমি আর বাঁচতে চাই না। ওদিকে রাজা মোহিত রানী আয়েশাকে নিজের চোখের সামনে দেখে বিশ্বাস করতে পারছিল না। কে? রানী? আমার আয়েশা, রূপকুমারী? আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন দেখছি মা? বাবা, সব সত্যি। মা ফিরে এসেছে। মা আমাদের মাঝে ফিরে এসেছে বাবা। আয়েশা, রানী। রাজা এমনটা বলে রানী আয়েশার সাথে কথা বলতে যায়, আর রানী আয়েশা রাজাকে ফিরিয়ে দেয়। এই, কে আপনি? কেন আমার সাথে কথা বলতে চাচ্ছেন? আমি তো আপনাকে চিনি না। রূপকুমারী, তোমার মায়ের এই অবস্থা আমি সহ্য করতে পারছি না। তোমার মা তো একজন রানী ছিল, ওকে এই রূপে দেখে আমার খুব কষ্ট হচ্ছে মা। রাজকন্যা, মহারাজ, বৃদ্ধ বৌদ্ধ তো অনেক অভিজ্ঞ। ওনাকে ডেকে ওনার থেকে তো আমরা কোনো সাহায্য নিতে পারি। উনি হয়তো মহারানীকে সারিয়ে তুলতে পারবেন। বাবা, আমি সুখ পাখির সাথে একমত। আমার তাই মনে হয়। বৌদ্ধ মশাই অনেক অভিজ্ঞ, উনি মায়ের চিকিৎসা করতে পারবেন। টনি, ওরা কি বলছে? ওরা কি আমার চিকিৎসা করবে? ওরা কি আমার কথা বলছে? জি রানীমা, ওরা সকলে তো আপনার আপনজন, তাই আপনার কথা ভেবে এই কথা বলছে ওরা। আপনার চিকিৎসা করানো হবে, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার মনে পড়ে যাবে পুরনো সব কথা। আমি কি তাহলে সব ভুলে গেছি টুনি? ওদিকে জমিদার রানী নীলাশাকে নিয়ে ফিরে আসে। বোন আমার, তুই অনেক সহ্য করেছিস। সারা জীবন ওই রাজা মোহিত তোকে কষ্ট দিয়েছে, এবার তোর পালা ওদের পাল্টা কষ্ট দেয়ার। ভাইজান, রানী আয়েশার কি খবর তা কি জানেন? রানী আয়েশা তো মহারাজকে খুঁজে পাননি। যতদূর জানি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। আর রাজকন্যার কি খবর? মহারাজের একমাত্র আদরের কন্যা। ভালোই আছে। লোকমুখে শুনেছি রাজকুমারীর সাথে নাকি মন্ত্রী মশাইয়ের বিয়ে হবে। মন্ত্রী মশাই মানে? কে এখন এই রাজ্যের মন্ত্রী? কে আবার? আমাদের বোন কৌশল্যার পুত্র। ও, তার মানে কৌশল্যা নিজ কুলে পুত্রকে মন্ত্রী বানিয়েছে, আর এরপর রাজকন্যাকে নিজের পুত্রের সাথে বিয়ে দেবে, পুরো রাজ্য নিজেদের দখলে নেবে। ভাইজান, কৌশল্যার বুদ্ধির প্রশংসা না করে পারা যায় না। ধীরে বোন ধীরে, কৌশল্যা যে আমাদের বোন এই কথা কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না। আমাদের এই কথা গোপন রাখতে হবে, যেভাবে এত বছর গোপন ছিল। তবে ভাইজান, আমাকে খুব দ্রুত কৌশলার সাথে যেভাবে হোক দেখা করতে হবে, আর এরপর প্রাসাদে ফিরতে হবে। আপনি সব ব্যবস্থা করেন। ঠিক আছে বোন, তাই হবে। আমি নিজে সব ব্যবস্থা করছি। ওদিকে নাগিন রাজকন্যা নিজের পাতালপুরের প্রাসাদে চলে যায়। কুহেলি, আদরের কন্যা, কোথায় ছিলে তুমি? জানো, তোমাকে খুঁজে না পেয়ে আমরা কত চিন্তায় পড়ে গিয়েছিলাম। চিন্তার কি আছে বাবা? আমি তো আর ছোট নেই যে হারিয়ে যাব। এ কি কন্যা, এভাবে কেন কথা বলছো? বাবার সাথে কেউ এভাবে কথা বলে? কেন বলবো না মা? গত জন্মে তো আমার অরিত্রকে বাবাই মেরে ফেলেছিল। বাবার জন্য আমি অরিত্রকে নিজের করে পাইনি, আর এবারে যদি আমি বলি আমার অরিত্রকে খুঁজে পেয়েছি আমি, আরো একবার অরিত্রকে নিজের করে নেওয়ার সুযোগ এসেছে আমার। বাবা তো এবারেও অরিত্রকে শেষ করে দেবে।
কোহেলি, ভুলে যেও না, অরিত্র কখনো তোমাকে ভালোবাসতো না। ও রাজপুত্র হয়ে ভালোবাসতো এক সাধারণ জেলে কন্যাকে, আর ও তোমাকে বারবার ফিরিয়ে দিয়েছে বলেই ওকে আমি শাস্তি দিয়েছিলাম। তাই বলে আপনি ওকে মেরে না ফেললেও পারতেন। আপনার এই ভুলের জন্য আমি নিজেও নিজের জীবন দিয়েছিলাম। সামির, নাগিন রাজকন্যা কেন তোর পিছু ছাড়ছে না? কোন পূর্বজন্মের ইঙ্গিত দিচ্ছিলেন উনি? ওসব ওনার মন গড়া কথা। আমি নিজের জীবন নিয়ে এমনি অনেক অতিষ্ঠ হয়ে আছি। রাজকন্যাকে হারিয়ে ফেলার ভয়ে ভীত হয়ে আছি। এরপর নাগিন রাজকন্যার এসব আজগবি কথাবার্তা আমার মোটেও ভালো লাগছে না মুকেশ। কিন্তু বন্ধু, হতেও তো পারে এটা তোর নিজের পরিচয় জানতে তোকে সাহায্য করবে। তুই তো নিজের বাবা মা আপনজন কারো সম্পর্কে জানিস না। বন্ধু, আমার যতদূর মনে পড়ে, আমি ছোট থাকতেই আমার বাবা মা আমাকে একা ঘরে রেখে চলে গিয়েছিল। জানি না কেন আমার সাথে তারা এরকমটা করেছিল। হয়তো আমি তাদের বোঝা হয়ে গিয়েছিলাম, তাই আমাকে একা ফেলে রেখে তারা চলে গিয়েছিল। তাই ওদের সম্পর্কে জানার আর কোনো আগ্রহ নেই আমার। কিন্তু বন্ধু, আর কিছু শুনতে চাই না আমি রাজকন্যার কাছে যাচ্ছি। সামির এমনটা বলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওদিকে সুখ পাখি বৃদ্ধ বৈদ্যকে ডেকে নিয়ে আসে। বৈদ্যমশাই, আপনি এসেছেন, আপনার সাহায্যের খুব প্রয়োজন। আমার রানী ফিরে এসেছে, কিন্তু সে অসুস্থ, তার কিছু মনে নেই। আমাদের কারো কথা সে স্মরণ করতে পারছে না। ছোট রানী নীলাশার চক্রান্তে বড় রানী আয়েশা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। তারপর যেসব ঘটনা ঘটেছে সবই তো আপনি জানেন। রাজকন্যা, রানীমা, আমাকে এবারে যাওয়ার অনুমতি দিন। আমাকে যে যেতে হবে, জানেন তো বিপদগ্রস্ত সকলের সাহায্য করা আমার দায়িত্ব। এই টুনি পাখি, তুমি একদম আমাকে রেখে যাবে না। তুমি যেখানে যাও না কেন আমাকে নিয়ে যাবে, বুঝলে? তুমি চলে গেলে আমি আর থাকবো না। রানীমা, আপনি কেন আমার সাথে যাবেন? মহারাজ রাজকন্যা আপনাকে খুব ভালোবাসে, তারপরেও আপনি তাদের রেখে কেন যাবেন? না না, ওরা আমার কেউ নয়। আমি এখানে থাকলে তুমি চলে যাওয়ার পরে ওরা আমাকে মারবে। টনি, বড় রানীমার মানসিক অবস্থা বিবেচনা করে তুমি এখানে থেকে যাও। ওনার এই অবস্থায় ওনাকে রেখে যাওয়াটা ঠিক হবে না, কারণ তিনি শুধু এখন তোমাকেই চেনে। বৈদ্যমশাই ঠিকই বলেছে টুনি। তুমি এখন মাকে ছেড়ে চলে গেলে উনি ভয় পেয়ে পালিয়েও যেতে পারে। ওদিকে মন্ত্রী মশাইয়ের বিশ্বস্ত প্রহরীরা রানী আয়েশার ব্যাপারে সব খবর জেনে যায় আর মন্ত্রী মশাইয়ের কাছে যায়। কি ব্যাপার, তোদের দেখে মনে হচ্ছে বড় কোনো খবর নিয়ে এসেছিস। আপনি ঠিক বুঝেছেন মন্ত্রী মশাই, অনেক বড় একটা খবর নিয়ে এসেছি। তাহলে দেরি না করে বলে ফেল, শুনি তোদের বড় খবরটা কি। বড় রানীমা, মানে রানী আয়েশা ফিরে এসেছেন। আমরা যাকে পাগলি মনে করে খুঁজছিলাম তিনি আসলে রানী আয়েশা। এ কি সোনালি, কোথায় তিনি এখন? তিনি এখন মহারাজের কক্ষে আছেন। দেখে এলাম সেখানে পুরনো বৈদ্যও আছেন। মনে হয় বড় রানীমার চিকিৎসা করানো হবে। এত বড় একটা খবর, অথচ সকলের পরে আমি জানলাম। তোরা যে কিভাবে সবকিছুর খোঁজ খবর রাখিস আমি সত্যি বুঝতে পারি না। এখন যদি রানী আয়েশা আমাদের হাতে বন্দি অবস্থায় থাকতো, তাহলে রাজকুমারীকে দিয়ে আমার সাথে বিয়ের ব্যাপারটা রাজি করিয়ে নিতে পারতাম। সময় সুযোগ কোনোটাই চলে যায়নি মন্ত্রী মশাই। বড় রানীমা ফিরে এলেও মানসিক বিকারগ্রস্ত হয়ে ফিরেছে। তাই ইচ্ছে করলেই ওনাকে বন্দি করতে পারবেন, কারণ নিজেকে সুরক্ষা করার মতো কোনো শক্তি তার নেই। যাক, একটা অন্তত ভালো খবর শুনিয়েছিস। তবে রানী আয়েশার ব্যাপারটা মাকে জানাতে হবে আমার। ওদিকে রাজবৈদ্য জানায়, রাজকুমারী, এর আগেও অনেক বিপদের মুখোমুখি হয়েছেন আপনি। মহারাজকে বাঁচানোর জন্য জীবনের ঝুঁকিও নিয়েছেন। শুধু বাবা কেন, আমি আমার মায়ের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে পারি।
আমাকে শুধু বলুন রাজবৈদ্য, আমাকে কি করতে হবে? আপনি যেভাবে বলবেন আমি তাই করব। ওদিকে সামির প্রহরীদের চোখ এড়িয়ে চলে এলো রাজকন্যার কক্ষে। এখানে তো রাজকন্যা নেই, সুখ পাখিকেও দেখতে পাচ্ছি না। রাজকন্যা আবার কোনোভাবে মন্ত্রীর সাথে গল্প করছে না তো? না না না, এ হতে পারে না। মন্ত্রীর সাথে আমার রাজকন্যা গল্প করতেই পারে না। ওকে আমার খুঁজে বের করতে হবে। সামির এমনটা বলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রাসাদের ভিতরের দিকে রাজকন্যাকে খুঁজতে থাকে। রাজকন্যাকে খুঁজতে খুঁজতে আড়াল থেকে প্রহরীদের সব কথা সামিরের কানে চলে আসে। কে জানতো এত বছর পর রানীমা ফিরতে পারে? ফিরেও বা কি লাভ? আমি তো শুনে এলাম উনি নাকি কাউকে চিনতে পারছে না, মাথাটা একেবারে গেছে। তা উনি এখন কোথায়? মহারাজের কক্ষে নাকি? পুরনো রাজবৈদ্যও তো দেখলাম মহারাজের কক্ষের দিকে এগিয়ে যেতে। এখন তো আমাদের রাজপ্রাসাদের বর্তমান রাজবৈদ্যও ডাক পায় না, সবার চিকিৎসা পুরনো রাজবৈদ্যই করে। প্রহরীর সব কথা শুনে সামির বুঝতে পারে যে রাজকন্যা রূপকুমারের মা ফিরে এসেছেন। আরে বাহ, এটা তো খুব ভালো খবর। রাজকন্যার মা তাহলে এখন পর্যন্ত বেঁচে আছে। রাজকন্যার নিশ্চিত এটা শুনে খুব খুশি হবেন। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, রাজবৈদ্য কি বড় রানীর সুস্থতা লাভের কোনো উপায় জানিয়ে দেবে? জানতে হলে রূপকুমারী ও সুখ পাখির পরবর্তী পর্বটি দেখতে ভুলো না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।